কেউ খুন হলে কি বদলা নিতে আবার জন্ম নিয়ে ফিরে আসতে পারে? উত্তর হলো হ্যাঁ, পারে। জাতিস্বর হয়ে জন্মানো একটি 5 বছরের ছেলে ভরিয়ে দিয়েছিল তার গত জন্মের খুনিকে। আর এই ঘটনা ঘটেছিল এই ভারত ভূমিতে। তবে এটা কোনো সিনেমার গল্প নয়, বিবিসি নিউজে প্রকাশিত আমাদের দেশেরই ঘটনা। তোমরা চাইলে আজও গুগল বা অন্যান্য বিভিন্ন ওয়েবসাইটে এই তথ্য পেয়ে যেতে পারো। এই ঘটনার নিষ্পত্তি ঘটেছিল পুলিশ ও আদালতের মাধ্যমে। এই অদ্ভুত ঘটনায় আজ তোমাদের শোনাবো। তবে ঘটনায় যাওয়ার আগে বলে রাখি, আতঙ্ককে যারা নতুন শুনছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। তাতে কি হবে, নতুন নতুন গল্পের নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এপিসোড বা গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে যেন দ্বিধাবোধ করবে না। তো চলে আসি ঘটনায়। 1983 সালে ডিসেম্বর মাসে আগ্রা শহর থেকে 17 কিলোমিটার দূরে একটি গ্রাম যার নাম বড়গাঁও, সেখানে সিং পরিবারের একটি শিশু জন্মায়, যার নাম রাখা হয়েছিল তোরং সিং, ডাকনাম টিটু। বাচ্চাটা যখন মাত্র 2 বছর বয়স, সে কথা বলতে শিখেছিল, কিন্তু শিশু সুলভ কোনো কথা সে বলতো না। সে বারংবার বলতো, তোমরা আমায় আমার বাবা মাকে নিয়ে যেতে বলো, আমার বাবাকে বলো আমার বউ বাচ্চাদের খেয়াল রাখতে, ওদের জন্য আমার খুব চিন্তা হয়। আমি এখানে ভুল করে চলে এসেছি। আমার আসল বাড়ি আগ্রা শহরে, ওখানেই আমার বাবা মা পরিবার আছে, আমাকে ওখানে নিয়ে চলো। প্রথমে তো বাড়ির লোক এগুলোতে পাত্তা দিত না, কিন্তু ওর বয়স যখন 5 বছর হলো, তখন একদিন টিটু বলল ওর নাম সুরেশ বর্মা, ওর স্ত্রী মা ও ওর 2 ছেলে আছে, তাদের নাম রঘু সোনু। ওর আগ্রায় সুরেশ রেডিও নামে একটি দোকানও আছে। একদিন বাড়ি ফেরার পথে ওকে হঠাৎ খুন করে 2 আততায়ী। তখন টিটুর নাম ছিল সুরেশ বর্মা। মধ্যবয়স্ক বাচ্চাদের সঙ্গে টিটু কিন্তু একদম মিশতে চাইতো না, দরিদ্র পরিবারের সাথে থাকতেই চাইতো না। বলতো, আমি গরিব নই, আমার বাড়ি গাড়ি সব আছে, বাংলো বাড়ি আছে, আমাকে বাড়ি দিয়ে চলো, নয়তো আমি কিন্তু পালিয়ে যাব। এইসব শুনে গ্রামের সবাই ভেবেছিল টিটুকে হয়তো কোনো ভূতে ধরেছে। সে বারবার বলতে থাকে, সে এখন একদিন তার সাদা রঙের গাড়ি নিয়ে বাড়ি ফিরছিল, সেই সময় বাড়ির গেটের সামনেই তাকে গুলি করা হয়েছিল, এবং গুলি করা হয়েছিল তার মাথায়। সেই গুলি মাথার এপাশ থেকে ওপাশ চলে গেছিল এবং তাতেই তার মৃত্যু হয়েছিল। ক্রমাগত টিপুর বিভিন্ন কথাবার্তায় তার পরিবারের লোকে এবার সন্দেহ করে। তাই তার দাদা অশোক একদিন গেলেন আগ্রা শহরে খোঁজ নিতে, কারণ এসব যদি টিটু মিথ্যা বলে বা বানিয়ে বলেন, তাহলে অবশ্যই তাকে মাথার ডাক্তার দেখাতে হবে। অশোক গেলেন এক বন্ধুকে নিয়ে আগ্রা শহরে সদর বাজারে, যেখানে টিটু বারবার বলতো যেখানে একটি ওর রেডিওর দোকান আছে। অনেক হাঁটাহাঁটির পর অশোকের বন্ধু দেখতে পান একটি দোকান যার নাম সুরেশ রেডিওস। ওরা ভিতরে গিয়ে দেখেন একজন মহিলা বসে আছেন। ওরা গিয়ে মহিলাকে জিজ্ঞেস করেন, এটা কি সুরেশ বর্মার দোকান? উত্তরে মহিলা বলেন, হ্যাঁ, এটা ওনারই দোকান, আমি ওনার স্ত্রী, কি জানতে চান বলুন। অশোক এবার কাঁপতে কাঁপতে বলে, আপনার নাম কি উমা বর্মা? আপনার 2 ছেলের নাম কি রঘু আর সবু? মহিলা অবাক হয়ে বলেন, হ্যাঁ, কিন্তু কেন বলুন তো। ধপাস করে বসে পড়ে অশোক। টিটুই যে সুরেশ, অশোক এবার বুঝতে পারে। এবার উমাদেবী সব শুনে প্রথমে বিশ্বাস করতে চাননি। ভেবেছিলেন কাগজে, টিভিতে এই ধরনের গল্প তো অনেক প্রচার হয়েছে, সেই গল্প শুনে বাচ্চারা বোধহয় এইসব বলছেন। অশোক উমাদেবী ও সুরেশের বাবা মাকে বলেন,
একবার চলুন না আমাদের গ্রামে। টিটু যদি আপনাদের চিনতে না পারে, আপনাদেরকে আর কোনো জবরদস্তি করব না, আপনাদের বাড়িতে আবার ফিরিয়ে দিয়ে যাব। এ কথা অশোক তার বাড়ির কাউকে জানালো না। পরের দিন যখন অশোক ও সুরেশের পরিবার টিটুর সামনে দাঁড়ালো, তখন টিটু ওর এ জন্মের মায়ের সাথে বসে খাবার খাচ্ছিল। সুরেশের পরিবার সামনে আসতেই এক ছুটে সে গিয়ে জড়িয়ে ধরে সুরেশের বাবা মাকে। বলে, তোমরা এত দেরি করে কেন এলে? আমাকে এখান থেকে নিয়ে চলো। এবার টিটুর চোখ যায় উমার দিকে। উমাকে সে নিজের দিকে ডেকে বলেন, তুমি কেমন আছো উমা? আমাদের ছেলেগুলো কেমন আছে? ওদের দোলপুরের মেলায় নিয়ে যাও তো। এইসব শুনে ওই পরিবার থমকে যায়। প্রথমত, সুরেশের পরিবারের লোকদের চেনার কথাই নয় টিটু। দ্বিতীয়ত, দোলপুরের মেলায় যাওয়ার ঘটনা অন্য কোনো কাগজে বেরোয়নি বা কোথাও বলাও হয়নি। সবাই এবার বিশ্বাস করে যে সুরেশের পুনর্জন্ম হয়েছে টিটুর রূপে। কিন্তু তাও তারা 100% নিশ্চিত হবার জন্য একদিন অশোক টিটুকে নিয়ে যায় আগ্রা শহরে এবং একটি গাড়িতে করে ড্রাইভারকে বলে জোরে যেন গাড়িতে চালানো হয়, যাতে ও রাস্তাঘাট তেমনভাবে ঠাউর করতে না পারে। টিটুকে নিয়ে যাওয়া হয়েছিল সুরেশেরই ওর রাস্তা চেনাতে, এবং গাড়িটি ইচ্ছাকৃত ওর দোকানের কাছ থেকে এসে অন্য রাস্তায় নিয়ে যাওয়া হয়। কিন্তু অমনি তখন টিটু বলে, আরে অন্য জায়গায় নিয়ে যাচ্ছ কেন? আমার দোকানের রাস্তা এদিকে নয়, আমি বলছি কোন দিকে আমার দোকান সেদিকে নিয়ে চলো। এবং প্রথম আগ্রা শহরে আসা টিটু একদম সোজা গাড়ি নিয়ে চলে যায় সুরেশ রেডিওর সামনে। এবং শুধু তাই নয়, দোকানে ঢুকে গত 5 বছরে দোকানে কি কি পরিবর্তন হয়েছে তাও সে পুঙ্খানুপুঙ্খ বলে দেয়। সবচেয়ে অবাক ঘটনা, পাড়ার অনেক ছেলেদের সাথে রঘু সমু ক্রিকেট খেলছিল, তাদেরকেও সে চিনে ফেলে। বয়সে বড় ছেলেদের গিয়ে সে জড়িয়ে ধরে। এই ঘটনা চারিদিকে শোরগোল পড়ে যায়, মিডিয়াতে চলে আসে এই ঘটনা, এবং তাতেই দিল্লি ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর চাড্ডা মুখ থেকে সব শোনেন ডক্টর ইয়ান স্টিভেনসন, যিনি পুনর্জন্ম নিয়ে তখন রিসার্চ করছেন এবং পৃথিবীতে বেশ তার নাম ডাক হয়েছেন। এই ডক্টর স্টিভেনসনই তখন তার টিম থেকে ডক্টর অ্যান্টনিয়া মিলকে ভারতে পাঠান এবং তিনি টিটুর সঙ্গে বেশ আলাপ জমান। ধীরে ধীরে টিটুর সঙ্গে বিভিন্ন কথাবার্তা হতে হতে একদিন তিনি মোক্ষম প্রশ্নটা করে বসেন। তিনি জানতে চান যে গত জন্মে কে বা কারা তাকে হত্যা করেছিল। উত্তরে টিটু বলে সে নাকি তাদের মুখ দেখতে পেয়ে গেছিল, এবং তারা আর কেউ নয়, সুরেশেরই ব্যবসায়িক বন্ধু, যারা ওকে গুলি করে খুন করেছিল। এই কথা শুনে আগ্রা পুলিশ ওই ব্যক্তিকে সমন পাঠায়। ও চাপে পড়ে সেই ব্যক্তি সব স্বীকার করে নেয়, কিন্তু আদালত সাক্ষ্য প্রমাণ চায়, কারণ অত ছোট একটি বাচ্চার বয়ান কাউকে শাস্তি দেওয়া যায় না। তাই তখন সুরেশের পোস্টমর্টেম রিপোর্ট জমা করা হয় কোর্টে, যেখানে দেখা যায় সুরেশের মাথার যে 2টি স্থানে গুলিতে ফুটো হয়ে গিয়েছিল, অদ্ভুতভাবে টিটু ও জন্মসূত্রে ঠিক ওই জায়গায় 2টো গোল দাগ নিয়ে জন্মেছিল। তারপর আদালত মেনে নেন যে সুরেশই আসলে টিটুর অতীত, অর্থাৎ টিটুই আগের জন্মে সুরেশ ছিল। এবং এটাও বুঝে যান যে আসামিদের শাস্তি কি করতে হবে। আদালত সব বুঝে আসামিদের শাস্তির ব্যবস্থা করে। তবে টিটু বুঝে যায় এতদিনে যে এই জন্মে সিং পরিবারই তার আসল পরিবার, তাই সে আর আগের জন্মের পরিবারের কাছে ফেরত যায়নি। তবে মাঝে মাঝে সে এখনো তার আগের পরিবারের মানুষদের কাছে গিয়ে দেখা করে আসে। বর্তমানে এই টিটু বেনারস হিন্দু ইউনিভার্সিটি একজন প্রফেসর।
তো এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে অবশ্যই নির্দ্বিধায় আমাদেরকে কমেন্ট করো। আর খুব শীঘ্রই আবার নতুন কোনো এপিসোড, নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে ফিরছি। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আতঙ্ককে সঙ্গে রেখো। আজ চলি, টাটা।